নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও আবু জেহেল, আমি আমিনা আমার বাড়িতে পানি নাই, কলসি খালি হয়ে গিয়েছে, কড়া খালি হয়ে গিয়েছে। আমি আমিনা ওই কলসটাকে নিয়ে কুয়ার দিকে এগোতে আরম্ভ করলাম পানি আনার জন্য। আমি আমিনা যখন এক কদম দু কদম করে কুয়ার দিকে এগিয়ে যায়, হঠাৎ শুনতে পায় কুয়ার ভিতর থেকে খলখল খলখল করে আওয়াজ হচ্ছে, পানির ভিতরে একটা আওয়াজ শব্দ শুরু হয়ে গেছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, হয়তো কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে গিয়েছে, উঠতে পারে না, মানুষটা লাফালাফি করে, মানুষটা দাপাদাপি করে। আবু জেহেল, আমি আমিনা তখন ছুটতে আরম্ভ করলাম। আমি আমিনা ছুটে ছুটে গিয়ে কুয়ার ধারে গিয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম না না না, কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে যায় না, কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে হাবুডুবু খাই না। আমি আমিনা দেখতে পাই, আমি আমিনা আমার আগমনের জন্য ওই কুয়া তলদেশের পানিটা কুয়ার কানায় কানায় উঠতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই আবালা পশু ঘোড়াটা আল্লাহ পাকের দরবারে আরজি করতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রাম, আয় আমার প্রভু, আল্লাহ আপনার হাবিবের সাথে, আল্লাহ আপনার বন্ধুর সাথে, আল্লাহ পাক আমাদের নবী পাকের সাথে আবু জেহেল বেয়াদবি করতে পারে। আল্লাহ আপনার মাখলুকাত, আমি ঘোড়া আপনার হাবিবের সাথে, আমার নবী পাকের সাথে আমি বেয়াদবি করতে পারি না। আল্লাহ পাক আজকে আবু জেহেল আল্লাহ আপনার হাবিবকে, আপনার নবীকে, আমাদের নবী পাককে যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আপনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূলকে বেয়াদবির মতো পিছনে বসিয়েছে, আবু জেহেল সম্মুখে বসেছে। আল্লাহ পাক আমি ঘোড়া এই বেয়াদবি সহ্য করতে পারি না বলে আবু জেহেল আমাকে আঘাত করতে লেগেছে। আল্লাহ পাক আমি অবলা পশু, আমার ভাষাতে আপনার হাবিবের পক্ষে যত জোরে বলি, আরে আবু জেহেল মার মার মার, আমি ঘোড়া মরে যাব, আমি ঘোড়া শেষ হয়ে যাব, তবু আমি ঘোড়া এই জায়গা থেকে চুল পরিমাণে গোবো না। ওরে আবু জেহেল, তুই জানিস না, জানিস না তোর পিছনে কাকে বসিয়েছিস, উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, আমাদের নবী। যতক্ষণ না পর্যন্ত আমাদের নবীকে সম্মুখে নিয়ে আসছিস, আমি ঘোড়া মরে যাব, মার খেতে খেতে মরে যাব, শেষ হয়ে যাব, তবে জায়গা থেকে আমি চুল পরিমাণে এগোতে পারবো না। আল্লাহ পাক আমি এত করে বলি, আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না। আল্লাহ আমি অবলা পশু ঘোড়া আপনার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ পাক আপনার হাবিবের পক্ষে, আপনার রাসূলের পক্ষে, আল্লাহ আপনার বন্ধুর পক্ষে, আমার নবী পাকের পক্ষে কথা বলতে চাই। আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাদের দেখাতে লাগেন, এই মালায়েকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই অবলা পশুটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আমার রাসূলের পক্ষে কথা বলতে চাই। আমি আল্লাহ পাক এই মুহূর্তে জানিয়ে দিলাম যে আমার মাখলুকাত গুলো, যে আমার বান্দা বান্দি গুলো, আমি আল্লাহ পাক আমার রাসূলের পক্ষে যাই, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ স্বয়ং নিজে তার পক্ষে চলে যাই। চিন্তা করে দেখে আজকে অবলা পশু ঘোড়া এটুকু বেয়াদবি মেনে নিতে পারেনি, ঠিক না বেঠিক? সহ্য করতে পারেনি রাসূলকে পিছনে বসাবে, আবু জেহেল সামনে বসবে না, আমি মার খেতে খেতে মরে যাব, তবুও ঘোড়া চুল পরিমাণে আমি এগোতে পারবো না। আর আজ আমি আপনার উম্মতি মুহাম্মাদি হই, রাসূলকে ভালোবাসি, রাসূলকে নবী বলে মেনে নিয়েছি, গ্রহণ করেছি। আজকে সেই রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে যারা ছেলে খারাপ করছে, রাসূলের সামনে যারা বেয়াদবি করছে, তাদেরকে আপনারা কি করে মেনে নিচ্ছেন বলুন? তাদেরকে কি করে আপনারা মেনে নিচ্ছেন? মানা যাবে? এই জোরে বলেন, যেই সাইবি হোক না কেন মেনে নেওয়া যাবে?
যাবে যাবে না। ওই সময় আমার আল্লাহ পাক কবলা পশু ঘোড়াটা জবান খুলে দিলেন। সঙ্গে সঙ্গে ঘোড়া ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে মানুষের মতো কথা বলতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় আবার পশু ঘোড়াটা কাঁদতে কাঁদতে বিকট আওয়াজ দিয়ে বলতে লাগে, আবু জেহেল মার মার মার, আমি ঘোড়া মরে যাব, আমি ঘোড়া শেষ হয়ে যাব, তবুও আমি ঘোড়া এই জায়গা থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। বলে আবু জেহেল তুই জানিস না তুই পিছনে কাকে বসিয়েছিস? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে বিয়াদবির মতো পিছনে বসিয়ে তুই সম্মুখে বসে ঘোড়ার লাগামটা টানবি, আমি ঘোড়া ছুটবো না না না, আমি মরে যাব, শেষ হয়ে যাব, তবুও বিয়াদবের মতো আমি এগোতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার রাসূল সম্মুখে আসছে। আমি ঘোড়া এই জায়গা থেকে চুল পরিমাণে এগোতে পারবো না। ওই সময় আবু জেহেল থেকে গতি খারাপ, সন্ধ্যা নেমে আসছে, হিংস্র পশুরা বেরোবে, আমাদের খেয়ে ফেলবে, আমাদের মেরে ফেলবে, আর বাড়ি পৌঁছাতে পারবো না, জীবনটা শেষ হয়ে যাবে। গতি খারাপ দেখে আবু জেহেল থাকতে না পেরে নবী পাকের হাত মোবারকটা ধরে যখন সম্মুখে নিয়ে আসছে, ওই সময় ঘোড়া গায়ে বেঁকিয়ে বেঁকিয়ে দেখে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আমাদের নবী সম্মুখে এসে গিয়েছে। আবু জেহেল বসিয়ে দিয়েছে, আবু জেহেল লাগাম ধরবে, টানবে, আমি ঘোড়া ছুটবো না না না, আল্লাহ লাগামের প্রয়োজন নাই, রাসূল সামনে এসে গেছে, আল্লাহ লাগামের দরকার নাই। ওই ঘোড়াটা আল্লাহ লাগামের প্রয়োজন না করে আদবের সাথে ছুটতে আরম্ভ করেছে। ছুটে 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 ওই ঘোড়াটা আবু জেহেলের হুজরাখানায় না, ছুটে ছুটে গিয়ে রাসূল পাকের হুজরাখানায় গিয়ে হাজির হয়ে যায়। আবু জেহেল অবাক, আমার বাড়িতে না গিয়ে এই মুহাম্মাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আবু জেহেল নেমেছে, রাসূল পাককে নামিয়েছে, আওয়াজ দিয়ে ডাকে, ভাবিজান ভাবিজান কে? আমি আবু জেহেল। কি হয়েছে ভাই, একটু বাইরে আসো। নবী পাকের আম্মা জান হুজরাখানা থেকে বাইরে বেরিয়েছে। কি হয়েছে ভাই, চিল্লাচ্ছেন কেন, আমাকে ডাকছেন কেন? ভাবিজান আপনার বেটাকে ধরেন, ওই জঙ্গলের মাথায় পাহাড়ের চূড়ায় উঠে আব্বাজান আব্বাজান বলে কাঁদছে, বাপের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য। সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছে, না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা যেন মুচকে মুচকে হাসছে, মুচকে মুচকে হাসছেন। আবু জেহেল বলে, কি হলো, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা যেন ফরমাচ্ছেন, ভাই আমি হাসবো না কেন? আপনার কথা শুনে আমাকে হাসি পাচ্ছে, কি উল্টো পাল্টা বলছেন? হ্যাঁ ভাই, ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে, আমার বেটা মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আবু জেহেল, জঙ্গলের পশুরা যদি জানতে পারত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, এ খবরটা যদি পশুরা জানতে পারত, তাহলে একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, জঙ্গলের সমস্ত পশুরা আমার বেটাকে ছিঁড়ে ভুঁড়ে খাওয়া তো দূরের কথা, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে আমার বেটার, আপনার ভাতিজা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে এসে সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। চিন্তা করে দেখেন, রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারি না।
আরে ঘুটে করুণার বেটারা দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে কি তাই না দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ মরা গরু ঘাস খায় ভিখারির বাচ্চা মুঠিগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন নাউজুবিল্লাহ মিন জালিক আর রাসূলের সাহাবারা রাসূলের অনুগামীরা সব কাফেরের রক্তের তৈরি জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক চিন্তা করে দেখুন আজকে কোন সমাজে আমি আপনি বাস করছি কোন সময়ে এসে আমি আপনি পৌঁছেছি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করুন কাজে লাগাবে আর না হলে সব শেষ ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন ভাই আবু জেহেল আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে একটু বলবো একটু বলি কারণ আমি মা আমার বেটার নাম হাইলাইট করার জন্য ভাইরাল করার জন্য আমার বেটার নাম বলছি না আমার বেটাকে হাইলাইট করার জন্য ভাইরাল করার জন্য আমি বলছি না বর্তমান দিনে এখন ভাইরাল হওয়ার জন্য অনেকে সব পাগল হয়ে আছে কি আছে না বলে তো যদি অতই ভাইরাল হওয়া দরকার তো সমাজে অনেক কাজ আছে ভাইরাল হয়ে যাবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ কর হক কথা বল ইসলামকে রক্ষার জন্য মুসলিম সমাজকে রক্ষার জন্য আন্দোলন প্রতিবাদ কর অসহায় মুসলমানদের পাশে দাঁড়া জনগণের সেবা কর অটোমেটিক ভাইরাল হয়ে যাবে ঠিক না আজকে রাসূল ওই সাহাবারা ওই এমন এমন কথা আছে যে কথাটা আম সমাজে বলা চলে না আর সেই কথাগুলো বলে নিজেকে ভাইরাল করাতে চাইছে ঠিক না বেটা সকলকে বলছে ওদের কাছ থেকে সরে আসো রাসূল পাকের আম্মা জান কি বলছেন ভাই আবু জেহেল আমি আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না যেটা বলছি সত্য বলছি ভাই আবু জেহেল শুনেন আজকে আমার বেটা মুহাম্মদ কি আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে এসেছে আমি আমেনা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম আমি আমেনা চমকে উঠেছিলাম আমি আমেনা ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি আমেনা যখন গোসল করছিলাম আমার মাথায় পানি ঢালছিলাম আমার শরীর থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল ওই পানি থেকে মিসকি আম্বরের খুশবু বেরোতে লেগেছে তো তাই না ভাই আবু জেহেল আমি আমেনা যেখানে থুতুটা ফেলতাম আমি আমেনা থুতু ফেলার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যেতাম কারণ আমি আমেনা যখনই থুতু ফেলেছি সঙ্গে সঙ্গে দেখতে পাই ওই জায়গাটা ওই থুতু থেকে মিসকে আম্বরের খুশবুতে ওই জায়গাটা মিসকে আম্বরের খুশবুতে ভরপুর হয়ে গেছে জোরে বলবেন না ভালো করে বুঝবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আম্মা জান ফরমাচ্ছেন ভাই আবু জেহেল আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম আমি আমেনা যাবার পরেও ওই রাস্তাটা মিশক আম্বরের খুশবুতে ভরপুর হয়ে থাকতো জোরে বলবেন না আর আজ এরা বলে নবী মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় মরা গরু ঘাস খায় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন ভাই আবু জেহেল আমি আমেনা বাড়ির বাইরে যাব সংসারের কাজে দরজার সামনে দাঁড়িয়েছি দরজার সামনে দাঁড়িয়েছি চৌকাঠের বাইরে পা ফেলতে আমার দেরি হয়েছে কিন্তু আমেনা আমার মাথার উপরে আমি আমেনা আমাকে ছাওয়া করার জন্য এক খণ্ড মেঘ উড়ে উড়ে আসতে দেরি করেনি জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন ও ভাই আবু জেহেল আমি আমেনার সময় দরওয়াজার সম্মুখে দাঁড়িয়েছি আমার মাথার উপরে এক খণ্ড মেঘ উড়ে উড়ে হাজির হয়ে গিয়েছে ওই সময় মেঘের ভিতর থেকে আওয়াজ আসে ও আল্লাহ
পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দুস্তর আম্মা জান, ও মা আমিনা, আপনি জানেন না আপনার গর্ভে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমিনা, আপনি বাড়ির বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘ উড়ে এসে আমি মেঘ আপনার মাথার উপরে চাওয়া করতে লেগেছি। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও মা আবু জেহেল, আমি আমিনা, আমার বাড়িতে পানি নাই, কলসি খালি হয়ে গিয়েছে, ঘড়া খালি হয়ে গিয়েছে। আমি আমিনা ওই কলসটাকে নিয়ে কুয়ার দিকে এগোতে আরম্ভ করলাম পানি আনার জন্য। আমি আমিনা যখন এক কদম দু কদম করে কুয়ার দিকে এগিয়ে যায়, হঠাৎ শুনতে পায় কুয়ার ভিতর থেকে খলখল খলখল করে আওয়াজ হচ্ছে, পানির ভিতরে একটা আওয়াজ শব্দ শুরু হয়ে গেছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, হয়তো কুয়ার ভিতরে কোন মানুষ পড়ে গিয়েছে, উঠতে পারে না, মানুষটা লাফালাফি করে, মানুষটা দাপাদাপি করে। আবু জেহেল, আমি আমিনা তখন ছুটতে আরম্ভ করলাম। আমি আমিনা ছুটে গিয়ে কুয়ার ধারে গিয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম না, কুয়ার ভিতরে কোন মানুষ পড়ে যায় না, কুয়ার ভিতরে কোন মানুষ পড়ে হাবুডুবু খাই না। আমি আমিনা দেখতে পাই, আমি আমিনা আমার আগমনের জন্য ওই কুয়া তলদেশের পানিটা কুয়ার কানায় কানায় উঠতে লেগেছে। জোরে হবে না? রাজ কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, কি তাই তো নাকি? রাসূল আমাদের মতো মানুষ, রাসূল শাফাত করবেন না, রাসূল শাফাত করবেন না। ভাই আচ্ছা বলেন তো, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, তাই তো? আচ্ছা বলেন তো, আমার নবী ছাড়া 2,23,999 জন নবী পয়গম্বর, একজনের নাম বলেন তো যিনি আল্লাহ পাকের দাওয়াতে গেছেন? বলেন তো। ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র একজনকে আল্লাহ পাক আমার আপনার নবী পাককে স্পেশাল দাওয়াত দিয়েছিলেন, ঠিক না বেঠিক? অনেক বড় কথা সংক্ষেপে বলছি। আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন কাকে? আমার আপনার রাসূলকে। আর রাসূল আল্লাহ পাকের দাওয়াতে গেছেন, দুনিয়ার কোন মানুষের দাওয়াত নয়। আজকে এখানে এতজন আপনারা বসে আছেন, যদি আমি বলি ভাই আপনি তিনজন ওঠেন তো, আপনার তিনজনকে আমি খাস দাওয়াত দিলাম আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন, আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন, তাহলে আপনারা বলেন প্রত্যেকটা মানুষ অবাক হবে না? এই তিনজনকে দাওয়াত দিল, আর এই তিনজনের মনে খুশি হবে না? হবে না? দাদা পীরের আওলাদ আমাদের দাওয়াত দিয়েছে, ঠিক না বেটা? আনন্দ হবে না? হবে। কিন্তু রাসূলকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দাওয়াতে গেলেন, বিছখানে পর্দা, একদিকে আল্লাহ পাক আর অপর দিকে রাসূল পাক। অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। ওই সময় আল্লাহ পাক রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল আপনি আমার দাওয়াতে এসেছেন, আপনি আমার দাওয়াতে এসেছেন, রাসূল আপনি বলেন আপনি কি চান? কি চান? আমি আল্লাহ আপনাকে দেব। কি দরকার আপনার? কি প্রয়োজন আপনার? আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দেব। আপনি আমার দাওয়াতে এসেছেন। রাসূল ওখানে আল্লাহ পাককে বললেন না যে আল্লাহ দুনিয়াতে 500 বিঘে জমি দেন, বলেছেন আল্লাহ দুনিয়াতে আমাকে একটা সিংহাসন দেন, যে সিংহাসনটা আমি রাসূলের জন্য জান্নাতে রেখেছেন। আল্লাহ দুনিয়ার সিংহাসন পছন্দ হয় না, জান্নাতের সিংহাসন দেন চেয়েছে। আল্লাহ পাক এই ছিঁড়া ফাটা ফুটো জামা আমার পছন্দ হয় না, জান্নাতের লেবাসটা দেন। আল্লাহ বিছানায় খাজুর পাতা চাটায় শুতে আর ভালো লাগে না, আল্লাহ আমার জন্য জান্নাতের গদিটা পাঠান।
আল্লাহ কি পাঠাতেন? চাইলে দিতেন না? এই জোরে বলে দিতেন, কিন্তু রাসূল চাইলেন না। রাসূল বললেন না যে আল্লাহ আমার ছেলেকে দেন, আমার মেয়েকে দেন, আমার বিবিকে দেন। রাসূল বললেন না। রাসূল কি চাইলেন? যে আল্লাহ আপনি দেবেন। হ্যাঁ রাসূল আপনি কথা বলেন, কি চান? রাসূল পাক বলে উঠলেন, আল্লাহ আপনি কথা দেন, আমি রাসূল আমার বিনা অর্ডারে, আমার বিনা অনুমতিতে আমার একটাও গুনাহগার উম্মতি গুলোকে আপনি জাহান্নামের আগুনে ফেলে দেবেন না। জোরে বলবেন না। আর আজ এরা বলে রাসূল সাফাত করবেন না। কিয়ামতের দিনে সর্বপ্রথম কাকে তোলা হবে? এই জোরে বলে কাকে? আমার আপনার রাসূলকে, আমার আপনার রাসূলকে তোলা হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা মোবারকে এসে পাঙ্খা দিয়ে ঝাপটাবেন, জমিনটা ফেটে যাবে। রাসূল ধুলোবালি মাখা অবস্থায় কাঁদতে কাঁদতে উঠবেন, ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরাইলকে প্রশ্ন করবেন, জিবরাইল আমার উম্মতি গুলো কোথায়, তারা কি হালতে আছে, কি অবস্থায় আছে? জিবরাইল সাল্লাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক এখনো কাউকে তোলার হুকুম দেননি, কাউকে তোলেননি। সর্বপ্রথম আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের একদিকে দাঁড় করাবেন এবং আল্লাহ পাক সর্বপ্রথম অন্য কোন নবী পয়গম্বর নয়, রাসূল পাকের হাতে ঝান্ডা তুলে দেবেন এবং তার সাথে সাথে অন্য কোন নবী পয়গম্বরকে না, একমাত্র আমার আপনার রাসূলকে উম্মতদের জন্য শাফাতের পাওয়ার অর্ডার দেওয়া হবে। জোরে বলে বলুন।